আপনাদের মশলা মুসুর আজকে দেখাবো। এই এই মুসুরি ডাল রান্না করলে মাছ মাংস দূরে থাক, এটা দিয়েই ভাত খাওয়া যায়, এত সুন্দর লাগে। মুসুর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে বাটিতে ঢেলে রেখেছি। এবার এখানে আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব বাটা রয়েছে, উপরে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা রয়েছে। এবার আমি গ্যাসটা জ্বালালাম। এবার কড়াইটা গরম হলে পরে তেল দেব। ডালটা দেখুন, ডালটা কীরকম হয়েছে। আর একটু জল দেব, খুবই ঘন হয়ে গেছে, আর সামান্য একটু জল দেবো। ডালটা সিদ্ধ করা ডালটা কুকারে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে রেখেছি। আমার রান্নাঘরে জায়গা কম বলে মানে কুকারে সিদ্ধ করছি, মশলা বাটছি, মশলা এগুলো দেখানো যায় না, বড় ঘরে নিয়ে এসে করতে হয়। তাতে আপনারা কিছু মনে করবেন না, খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন কড়াইটা গরম হোক। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে এসছে, আর একটু হবে গরম। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, নেড়ে দিই, টুকরো করে দিলাম, শুকনো লঙ্কাটা নেড়ে দিলাম। এবার তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতাটা নেড়ে দিলাম। জিরাটা ঢেলে দিলাম, জিরাটা একটু একটু ফুটে উঠুক, চটপট চটপট করে উঠুক। এবার বাটির মধ্যে যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষালাম। এটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ভালো করে কষা, নুন দিলাম, নুন একটু ডালে দিয়ে নুন দিলাম। হলুদ দিলাম, ভালো করে নেড়ে নেড়ে কিছু তেল না বের হওয়া পর্যন্ত কষাবো। জল দিয়ে দিলাম, তাহলে কষানোটা যাতে ভালো হয়, জলটা ওর মধ্যে পুড়ে যাতে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায়, কষানোটা ভালো হয়, ওই জন্য একটু জল দিলাম। মশলা পুড়ে গেলে জল দিয়ে দিলাম।
জলটা ভালো করে শুকায় নিই। জলটা শুকিয়ে এসছে। আর কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। জল দিয়ে দিলাম মশলাটা যাতে ইয়ে হয়। তারপরে ডালটা ঢেলে দেবো। ডালটা তো কম জল হয়েছে, ডালটা ঢেলে দেবো। এবং ডালটা কিন্তু পাতলা নয়, অথচ খুব যে গাঢ় ঘন তাও নয়। আমরা ডাল সবসময় এরকম করি, মুসুর ডাল বলুন, এর আগেও আমি ভিডিওতে একটা মেথি মুসুর দিয়েছিলাম, আর এটা মশলা মুসুর দিলাম, সেটাও খুব সুন্দর হয়েছে। সেটাও এরকম খুব পাতলা করি না আমরা ডাল, কোনো ডালই খুব পাতলা করি না। দেখুন হয়ে গেছে ডালটা। এবার আপনারা ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, যার সাথে হোক খাবেন, খুবই ভালো লাগবে। মাছ মাংসকে দূরে রাখবেন, দূরে থাকবে, মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।